আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। আসন্ন ঈদ উল ফিতরে শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স হওয়ার কথা। তো বরাবরের মতোই প্রিন্স নিয়ে ব্যাপক আলোচনা, অনেক প্রত্যাশার জায়গা রয়েছে। তবে সেই প্রত্যাশায় পানি ঢেলে দেওয়ার মতো কাণ্ড কারখানাও শুরু হয়ে গেছে এবং এটা প্রত্যেকবারই হয়। শাকিব খানের প্রায় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে প্রত্যেকবারই এরকম হয়। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো বন্ধুরা কি বলতে চাচ্ছি। প্রিন্স সিনেমাটার পরিচালক আবু হায়াত মাহমুদ। প্রিন্স সিনেমাটা নিয়ে এর আগে আমি তেমন কোনো কথা বলিনি, ভিডিও আমার আসেনি, এই কারণে একটু বলি। প্রিন্স সিনেমাটা হতে যাচ্ছে 90 দশকের একজন দুর্ধর্ষ গ্যাংস্টারের চরিত্রের আদলে একটা সিনেমা, যেই সিনেমাতে শাকিব খান মূলত এন্টি হিরোর ক্যারেক্টার প্লে করবে। বলা যায় যেমনটা আমরা তুফানে দেখেছিলাম, যেমনটা আমরা বরবাদে কিছুটা দেখেছিলাম, এই টাইপ অফ একটা ক্যারেক্টার, মানে রাফ এন্ড টাফ একটা ক্যারেক্টার হয়তো হতে যাচ্ছে। তবে তার মানে আবার এইটা না যে আগের সিনেমাগুলোর মতো গল্প একই থাকবে। অবশ্যই অনেক ভেরিয়েশন আছে, অনেক চমক আছে। সেই যে একটা চমক, সেই যে একটা ভেরিয়েশন দেখার আশায় আমরা অপেক্ষায় রয়েছি, সেই অপেক্ষাটাও কিন্তু এক প্রকার এক্সাইটিং ক্রিয়েট করে, এক প্রকার মধুর অপেক্ষা। সেই মধুর অপেক্ষার মধ্যে পানি ঢাললো কে? এই ভিডিওটি যারা দেখছো তারা সবাই সিনেমা প্রেমী আমি জানি, এবং তারা সবাই ইতিমধ্যে জেনে গেছো প্রিন্সের একটা লুক লিকড হয়েছে, যেটাকে বলা হচ্ছে প্রিন্সের ফার্স্ট লুক। একটা ফার্স্ট লুক যতটা চমকপ্রদ করে প্রকাশ করা যায়, যতটা আচমকাই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করা যায়, ততই ওই সিনেমার জন্য ভালো, ওই সিনেমাটাকে লাইমলাইটে নিয়ে আসার জন্য ভালো কাজে দেয়। আর ঠিক এই জায়গাটাতে প্রিন্স কিছুটা মনে হয় পিছিয়ে গেল। প্রিন্সের শুটিং সেট থেকে, তাও আবার সে শুধু শ্রীলঙ্কাতে শুটিং হচ্ছে, সেখান থেকে একটা পিকচার লিকড হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া মারফতে আমরা পিকচারটা আনাচে কানাচে বিভিন্ন ধরনের পেজে র্যান্ডমলি দেখতে পাচ্ছি। তো আমি আমার জায়গা থেকে ইচ্ছা করলেই লুকটা এখানে রিভিল করতে পারতাম বা ওটা নিয়ে কথা বলতে পারতাম, বলবো না, একদমই রুচি নেই। কারণ হচ্ছে যে এই ধরনের কাজ সিনেমাটার জন্যই ক্ষতিকর, শাকিব খানের কেরিয়ারের জন্যও ক্ষতিকর। তো আমি আসলে কোনোভাবেই এটাকে সমর্থন করি না। এর আগেও দরদের সময় এরকমটা হয়েছিল। আমরা দেখেছি যে শাকিব খান, সোনাল চৌহান, দরদের ভেতরকার আর্টিস্ট যারা আছে, সবার লুক, সবার শুটিং টাইমের পিকচার গুলো যেভাবে একের পর এক রিভিল হচ্ছিল, এবং পরবর্তীতে প্রোডাকশন হাউসের অসচেতনতার কারণে এই সিনেমাটাকে কি পরিমাণে সাফার করতে হয়েছিল। আসলে সিনেমা হচ্ছে সিনেমা হলের একটা সাবজেক্ট। রিলিজের আগে যে চমকগুলো আসে, সেই চমকগুলো চমকপ্রদ ভাবে না আসতে পারে, তাহলে সেগুলো আর চমক থাকে না, সেগুলো ওই সিনেমার জন্যই একটা ক্ষতিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক তাই হচ্ছে প্রিন্সের ক্ষেত্রে। প্রিন্সের একটা ফার্স্ট লুক আসবে, সেজন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। তোমরা সবাই জানো যে আগের মতো আর রেগুলারলি ভিডিও আমি আপলোড করি না, তবে আমি কিন্তু অপেক্ষায় ছিলাম এবং আমি নজর রেখেছি যে আসলে প্রিন্সের একটা ফার্স্ট লুক যে আসার কথা, সেটা কবে আসে। এবং আমি দুদিন আগেও খবর পেয়েছি যে হয়তো আজকে আসবে, কালকে আসবে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তো আমি যেটা খেয়াল করলাম, প্রিন্স টিমেরও একটা ভুল বলবো এটাকে, নাকি আসলে গাফিলতি কি বলবো, তারা চাইলে কিন্তু প্রিন্সের একটা ফার্স্ট লুক এর মধ্যে দিয়ে দিতে পারতো। আমি জানি না কেন দেয় নাই, তারা আসলে প্রস্তুত কিনা, কতটুকু আসলে প্রস্তুত ঈদে আসার জন্য। শুনতেছি এখনো নাকি লাগাতার শুটিং চলতেছে, অথচ এই সিনেমাটা কিন্তু যথেষ্ট পরিমাণে সময় পেয়েছিল। সম্ভবত ওই শুটিং শিডিউল, শুটিং এর জন্য প্রথমে ইন্ডিয়া যেতে চেয়েছিল নাকি কোথায় যেতে চেয়েছিল, সেখানে যেতে পারে নাই, তারপরে আবার শিডিউল চেঞ্জ করছে। এই কারণে হইতে পারে যে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, তবে একটা ফার্স্ট লুক তারা এর মধ্যে দিয়ে দিতে পারতো। আর যদি তা নাই দেওয়ার হয়, তাহলে অবশ্যই সচেতন থাকাটা একান্তভাবে উচিত ছিল। কেননা মেগাস্টার শাকিব খান যেখানেই যাক, সেটা বাংলাদেশে হোক, সেটা বাংলাদেশের বাইরে হোক, তার সাথে যে একটা টিম থাকে না, ওই টিমের মধ্যেই এমন কিছু মানুষজন থাকে, তারা আসলে শুধু নিজের স্বার্থটা বোঝে। তাদের প্রত্যেকেরই একটা করে পেজ আছে, সেই পেজটা দাঁড়া করানোর জন্য বা যে কোনো ভাবে নিজেদেরকে আলোচনায় নিয়ে আসার জন্য, অথবা অযথাই কিছু লোক থাকে খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, জাস্ট মন চাইলো তার একটা টিকটক অ্যাকাউন্ট আছে বা ফেসবুক পেজ আছে অথবা প্রোফাইল আছে, তার কাছের ভাই ব্রাদার আছে, তাদেরকে দেখানোর জন্য হইলেও একটা পিকচার ঠাস করে তুলে ফেলে এবং সেটা ঠাস করে আপলোড দিয়ে দেয়। আর এতে করে যে কাহিনী হয়, সেই কাহিনী আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি প্রিয়তমার ক্ষেত্রে একটা লুক কি পরিমাণে হাইপ ক্রিয়েট করেছিল, তুফানের ক্ষেত্রে ফার্স্ট লুক কি পরিমাণে কাজে দিয়েছিল। মেগাস্টার শাকিব খানকে প্রপার ভাবে ইউজ করতে পারলে কি হতে পারে,
টাইমিংটা ঠিকঠাক থাকলে, মার্কেটিংটা ঠিকঠাক হলে ওই সিনেমা কতটা সম্ভাবনাময় পর্যায়ে যেতে পারে এটা কিন্তু আমরা সবাই জানি। তো প্রিন্সের প্রোডাকশন হাউসের আরো সচেতনতা অবলম্বন করা উচিত ছিল। তারা এটা আসলে কি করলো আমি বুঝলাম না। এমনিতেই দেশের সিনেমার বেহাল অবস্থা, তার মধ্যে সিনেমা হলে আসলে হল প্রিন্ট বের হয়, পাইরেসির কবলে পড়ে। শুটিং এ থাকা অবস্থায় মূল যে হিরো, মূল ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের যে চমকপ্রদ লুকটা দেখার আশায় সমস্ত দর্শক অপেক্ষা করে, আমরা অপেক্ষা করি, সেই মূল চমকটাই এইভাবে লিক করে দেয়। মানে কি বলবো, মানে সিনেমার মানুষেরাই আবার এগুলা করে। কারণ ভাই শ্রীলঙ্কা তো আমাদের দেশ থেকে দর্শক ওখানে যায় নাই শুটিং দেখার জন্য, তাই না? প্রোডাকশন হাউসের ভেতরকার লোকজনের আবেগ এত বেশি হইলে তো ভাই কাজ হবে না। বাংলা সিনেমার উন্নতি আমি আপনি সারাদিন বলে গেলে হবে না। প্রোডাকশন হাউসগুলো আসলে নতুন, হয়তো বাংলাদেশে কিছুদিন পর পর কিছু কিছু প্রোডাকশন হাউস নতুন করে কাজ শুরু করে, মেগাস্টার শাকিব খানের মাধ্যমে শুরু করে। আর এই কারণে তাদের মধ্যে কিছুটা নন প্রফেশনালিজম থাকে, তারা স্বয়ং সম্পূর্ণ থাকে না। যতই তারা মুখে বলুক আমরা সচেতন, আমরা হ্যান করতেছি ত্যান করতেছি, কিন্তু আসলে অভিজ্ঞতার তো দরকার হয়। তো সেই শুরুটাই যেহেতু মেগাস্টার শাকিব খানের হাত ধরে হয়, ক্ষতিটাও মেগাস্টার শাকিব খানেরই হয়। আপনারা খেয়াল করবেন, শাকিব খানকে নিয়ে কাজ করার পরে পরবর্তী সময় ওই অভিজ্ঞতা তাদের ব্যাপক কাজে আসে। পরবর্তীতে অন্যান্য যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা নিয়ে তারা কাজ করে, তখন কিন্তু এই ভুলগুলো হয় না। দেখবেন শুধুমাত্র শাকিব খানের বেলায় তার একটা ছবি লিক হয়ে গেছে, এখনো সিনেমা এডিটিং টেবিলে যায় নাই, শুটিং চলতেছে, সেই সমস্ত শুটিং ফুটেজ আমাদের হাতে চলে আসছে, মোবাইলে চলে আসছে। আরো বেশি আফসোসের কারণ, শুটিং হচ্ছে শ্রীলঙ্কায়, বাংলাদেশের ভিতরে হইলে তাও মানা যাইত যে না, হিউজ পরিমাণের দর্শক শাকিব খানকে চেনে, এত দর্শক কন্ট্রোল করা সম্ভব না, বাইরের শুটিং স্পটের বাইরের কেউ এই কাজ করেছে, প্রোডাকশনের বাইরের কেউ, সেটা তো হয় নাই। সো এটা আফসোসের বিষয়, প্লাস একটা হুমকি স্বরূপ বাংলা চলচ্চিত্রের জন্য, যে যারা যেই পাতে খাইতেছে সেই পাতেই বাকিটা বুঝে নেন। সো আমার মনে হয় যে এই সমস্ত কলা কুশলী নেওয়ার ক্ষেত্রে আরো অনেক সচেতন হতে হবে। বিশেষ করে শাকিব খানের মতো একজন মেগাস্টারের প্রজেক্টে কারা কাজ করতেছে, কতটুকু প্রফেশনালিজম তাদের মধ্যে আছে, সেটা একদম লো লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যারা কাজ করে কলা কুশলী, তাদের প্রফেশনালিজমের মাপকাঠি আসলে কতটুকু, সেটা বিচার বিশ্লেষণ করে তারপর সিনেমার টিম সিলেক্ট করা উচিত। তো যাই হোক, পরিশেষে আবু হায়াত মাহমুদ নতুন পরিচালক, তার জন্য শুভকামনা রইল। প্রিন্স সিনেমার জন্য শুভকামনা রইল। যেই লুকটা লিক হয়েছে, এই লুকটা কিন্তু ফাইনাল কোনো লুক না, আমি দেখেছি ভালোভাবে। ওইটা একটা ঘোলা পিকচার ছিল, যে পিকচারটাকে এআই দিয়ে রিফ্রেশ করে অথবা ওই যে রিমিনি দিয়ে কি যেন করে ঘষা মাইরা একদম ক্লিয়ার একটা পিকচার করা হয়েছে, এবং সেটাই সোশ্যাল মিডিয়াতে ফার্স্ট লুক হিসেবে ঘুরে বেড়াচ্ছে। প্রিন্সের ফার্স্ট লুক কিন্তু এখনো আসেনি, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে। এভাবে কিন্তু চলবে না। প্রিন্সের ফার্স্ট লুকের জন্য কিন্তু অপেক্ষায় থাকলাম। তো বন্ধুরা, তোমরা কে কতটা এক্সাইটেড? আর প্রিন্সের ফার্স্ট লুক ওইটা দেখে তোমরা ভাইবো না যে ওইটাই শেষ। আমার পেছনে, আমার ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আছে, এইটা কিন্তু শুরুতে এসেছিল একটা অন্যরকম একটা ভাইব দিচ্ছে। এখানে শাকিব খানের চুল কিন্তু আহামরি বড় দেখা যাচ্ছে না, এখানে কিন্তু অন্য একটা লুকে মেবি শাকিব খান দাঁড়িয়েছিল। অনেকগুলো লুকে শাকিব খানকে দেখা যাবে, সেই অপেক্ষায় রইলাম, প্রিন্সের ফার্স্ট লুকের অপেক্ষায় রইলাম। তোমরা কে কতটা এক্সাইটেড প্রিন্স সিনেমা নিয়ে? এবং প্রিন্স সিনেমা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো মতামত থাকে, এবং আজকের যেই বিষয়ের উপর আলোচনা করলাম সেটা নিয়ে যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্স, স্বাধীনতার জায়গা, কমেন্টে তোমরা জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।